হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টার জেনারেল বিভাগের অর্থাৎ পাস কোর্সের যারা বাংলা সাবজেক্টটা নিয়েছেন, এই বাংলা সাবজেক্টের আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সিলেবাসটা দেখাবো এবং এই বাংলা সাবজেক্টের 2019 থেকে 22 পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো রয়েছে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি দেখাবো এবং এই 4টে ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের মধ্যে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবে, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো এবং আপনাদের যে কোশ্চেন প্যাটার্নটা রয়েছে আপনাদের সেই কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কেও আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তো চলুন বন্ধুরা, আগে আপনাদেরকে সিলেবাসটা দেখাই। এটা দেখুন, সেমিস্টার 1 বিএ জেনারেল ইন বেঙ্গলি। দেখুন আপনাদেরকে কতগুলো প্রবন্ধ সাহিত্য পড়তে হবে। না, প্রবন্ধ সাহিত্য কার কার আছে আপনাদের সিলেবাসে? এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কতগুলি প্রবন্ধ রয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কতগুলি কিন্তু প্রবন্ধ রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধের মধ্যে রয়েছে, দেখুন এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সমস্ত প্রবন্ধগুলো রয়েছে, দেখুন মনুষ্য ফল আছে, বসন্তের কোকিল আছে এবং বিড়াল আছে। এই 3টি প্রবন্ধ হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেখুন কাব্যের উপেক্ষিতা, সাহিত্যের সামগ্রিক এবং সাহিত্যের উদ্দেশ্য। এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই 3টি প্রবন্ধ। তো এই যে বন্ধুরা আপনাদেরকে সিলেবাসটা দেখালাম, এই সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু আপনাদেরকে পড়তে হবে বা দোকান থেকে বই কিনে কিন্তু এই সিলেবাসের উপর ভিত্তি করেই আপনাদেরকে পড়তে হবে। এই সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের ফাইনাল পরীক্ষা আপনাদেরকে দিতে হবে। তো চলুন বন্ধুরা, আপনাদের সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আগে দেখায়। এটি হচ্ছে বন্ধুরা আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। দেখুন এটি আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, বিএ ফার্স্ট সেমিস্টার জেনারেল এক্সামিনেশন 2019, সিবিসিএস সাবজেক্ট বেঙ্গলি। আপনাদের সিলেবাসে একটা মাত্রই সিলেবাস রয়েছে, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রবন্ধগুলো আপনাদেরকে দেখালাম, এই সিলেবাসটাই আপনাদের সিলেবাস কিন্তু রয়েছে। আপনাদের দুটো সিলেবাস নেই। বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে, যারা ওই কলেজের মধ্যে অ্যাডমিশন হয়েছেন অর্থাৎ ভর্তি হয়েছেন, সমস্ত কলেজের জন্যই কিন্তু এই সিলেবাসটা, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আপনাদের সিলেবাসে একটাই সিলেবাস রয়েছে। তো দেখুন বন্ধুরা, আপনাদের কোশ্চেন পেপারের মধ্যে 2 নম্বরের আপনাদের 15টি প্রশ্ন থাকবে। আপনাদের 2 নম্বরের 15টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টি প্রশ্ন আপনাদেরকে লিখতে হবে। 2 নম্বরের 15টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টি প্রশ্ন আপনাদেরকে লিখতে হবে, 5টি প্রশ্ন আপনাদের অতিরিক্ত থাকবে। 5 নম্বরের 6টা প্রশ্ন থাকবে। 5 নম্বরের 6টা প্রশ্ন থাকবে, 4টে প্রশ্ন আপনাদেরকে লিখতে হবে, 2টি প্রশ্ন আপনাদের অতিরিক্ত থাকবে। আর 10 নম্বরের আপনাদের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন আপনাদেরকে লিখতে হবে। তাহলে আপনাদের 10 নম্বরের 15টি প্রশ্ন, 2 নম্বরের 15টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্ন লিখতে হবে, 10 দুগুণে 20 নম্বর। আপনাদের 5 নম্বরের 6টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্ন লিখতে হবে, 5 4 20 নম্বর। আর আপনাদের 10 নম্বরের 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন লিখতে হবে, 10 দুগুণে 20 নম্বর। টোটাল হচ্ছে 60 নম্বর আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে। আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আপনাদেরকে 60 নম্বর লিখিত পরীক্ষা দিতে হবে এবং কলেজে আপনাদের 15 নম্বরের পরীক্ষা হয়। কলেজে টোটাল আপনাদের 75 নম্বরের পরীক্ষা হয়। 60 নম্বর আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আপনাদের বাইরে সেন্টারে গিয়ে দিতে হবে, বাইরে যেখানে সেন্টার পড়বে সেখানে গিয়ে দিতে হবে। এবং আপনাদের কলেজে এই 15 নম্বর রয়েছে, টোটাল আপনাদের 75 নম্বর পরীক্ষা হবে। 60 নম্বর আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন পরীক্ষা দিতে হবে অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিতে হবে এবং 15 নম্বরটা আপনাদের কলেজে দিতে হবে। এই 15 নম্বরটাও আপনাদের কীভাবে বিভাগে পরীক্ষাটা হয় সেটা জানিয়ে দিচ্ছি। দেখুন 5 নম্বর আপনাদের অ্যাটেন্ডেন্সের ওপর আছে। অ্যাটেন্ডেন্সের ওপর মানে হচ্ছে যে আপনারা কলেজে যত আপনারা প্রেজেন্ট থাকতে পারবেন, ক্লাস করতে পারবেন,
কন্টিনিউ অর্থাৎ রেগুলার ক্লাস করার উপর ভিত্তি করে অ্যাটেন্ডেন্সের উপর কিন্তু আপনাদের 5 নম্বর থাকে, সেই 5 নম্বর আপনাদের স্যারেরা কিন্তু দেয়, এটা অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে দেয়। এবং 5 নম্বর গেল, এই আর যে 10 নম্বরটা আছে, এই 10 নম্বরটা আপনাদের কোনো কোনো কলেজে 2 নম্বরের কলেজে পরীক্ষা নিতে পারে, 2 নম্বরের 7টা কিংবা 5টা 6টা প্রশ্ন দিতে পারে 10 নম্বর, অথবা কোনো কোনো কলেজে কী করে 5 নম্বরের পরীক্ষা নেই, 5 নম্বরের 4টে প্রশ্ন দেয়, 2টি লিখতে বলে কোনো কোনো কলেজে। তাহলে এই গেল বন্ধুরা আপনাদের যে 75 নম্বর পরীক্ষা দিতে হয় সেই 75 নম্বরের বিভাগ। প্রথম আপনাদের 75 নম্বর, আপনাদেরকে 75 নম্বরের পরীক্ষা দিতে হয়। এই 75 নম্বরের মধ্যে আপনাদের 60 নম্বর লিখিত পরীক্ষা দিতে হয়, অর্থাৎ বাইরের সেন্টারে গিয়ে এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষা দিতে হয়। আর 15 নম্বর, বাকি যে 15 নম্বর আছে, এই 15 নম্বরের মধ্যে 5 নম্বর আপনাদের অ্যাটেন্ডেন্সের ওপর থাকে, ক্লাসে যেরকম প্রেজেন্ট থাকবেন আপনারা, ক্লাস যেরকম করবেন সেই অ্যাটেন্ডেন্সের ওপর 5 নম্বর থাকে। আর 10 নম্বর আপনাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা দিতে হয়, কলেজে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরীক্ষা দিতে হয় এই 10 নম্বরটা। কোনো কোনো কলেজে 5 নম্বর হিসেবেও নেই, কোনো কোনো কলেজে 10 নম্বর হিসেবেও নেই। তো চলুন বন্ধুরা, আপনাদের ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের মধ্যে যে কোশ্চেন পেপারগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই কোশ্চেন পেপারগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, যে পেপারগুলো আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবে। এটা দেখুন আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। এই যে বন্ধুরা আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই 2 নম্বরের প্রশ্নগুলো আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় অনেক রিপিট আসতে পারে, কমন আসতে পারে। আপনাদের বাংলা সাবজেক্টে এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রবন্ধগুলো আপনাদেরকে দেখালাম, এই সিলেবাসের উপর আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হবে অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা হবে, সেখানে কিন্তু অনেক 2 নম্বরের প্রশ্ন আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্ন কিন্তু রিপিট আসতে পারে। সেই জন্য বন্ধুরা আপনাদেরকে এই 2 নম্বরের প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে। এই যে 15টা 2 নম্বরের প্রশ্ন আছে, এই 15টা 2 নম্বরের প্রশ্ন অবশ্যই ভালো করে বুঝে পড়বেন। এবং এই যে 5 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই 5 নম্বরের প্রশ্নগুলো আপনারা একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন। এই যে 5 নম্বরের প্রশ্ন দেখুন, ভেঙে দিচ্ছে 1+4, এই ভাঙা কোশ্চেনগুলোও দেখবেন। এই যে 5 নম্বরের আপনাদের 6টা প্রশ্ন রয়েছে, এই 6টা প্রশ্নই আপনাদেরকেই পড়তে হবে। এবং 10 নম্বরের এই যে 10 নম্বরের 4টে প্রশ্ন রয়েছে, এই 10 নম্বরের 4টে প্রশ্ন কিন্তু আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবে। এটি হচ্ছে বন্ধুরা আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। দেখুন, এটি আপনাদের 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। তো এই যে 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, আপনাদের যে 2020 সালে যে পরীক্ষাটা হয়েছিল, এই 2020 সালে আপনাদের যে এক্সটার্নাল এক্সামিনেশনটা হয়েছিল, এখানে বন্ধুরা আপনাদের 2 নম্বরের প্রশ্ন নেই, এখানে 5 নম্বরের আর 10 নম্বরের পরীক্ষা হয়েছিল। এখানে যে 5 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, 6টা প্রশ্ন রয়েছে, এই 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলো 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রিপিট এসেছে অর্থাৎ কমন এসেছে, সেই প্রশ্নগুলো বাদ দিয়ে আপনাদের যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নগুলি আপনাদের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য পড়তে হবে। আবার বলছি বন্ধুরা, আপনারা কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। এই 2020 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি 2023 সালের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় এসে গেছে, ওই প্রশ্নগুলি বাদ দিয়ে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি থাকবে, ওই প্রশ্নগুলি আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবে। এটি বন্ধুরা আপনাদের 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। দেখুন, এটি আপনাদের 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারও আপনাদের 2 নম্বর প্রশ্ন থাকেনি, ওইখানেও 5 নম্বরের 10 নম্বরের পরীক্ষা হয়েছে। এই 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে যে 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নগুলি আপনাদের 2023 সালের এক্সটার্নাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় রিপিট এসেছে, কমন এসেছে, অর্থাৎ 2021 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে রিপিট এসেছে অর্থাৎ দিয়েছি, ওই প্রশ্নগুলি বাদ দিয়ে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি থাকবে, সেই প্রশ্নগুলি আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবে। এটি বন্ধুরা আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। দেখুন,
এটি আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। এই 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি দেখতে পাচ্ছেন, এই 15টি 2 নম্বর প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। অবশ্যই বন্ধুরা এই 2 নম্বরে যে 15টি প্রশ্ন আছে অবশ্যই ভালো করে বুঝে পড়বেন। এখান থেকে অনেক 2 নম্বরের প্রশ্ন আপনাদের কমন আসবে। এবং এই যে 5 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এই যে 5 নম্বরের 6টা প্রশ্ন আছে, এই 5 নম্বরের 6টা প্রশ্নই দেখার চেষ্টা করবেন। এই 6টা প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। এই 6টা প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। এবং এই যে 10 নম্বরে 4টে প্রশ্ন দেখতে পাচ্ছেন, এই 4টে প্রশ্ন আপনাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক দিন। আর যদি আপনাদের বন্ধুরা এই বাংলা সাবজেক্টটা নিয়ে থাকে, পাস করছে অর্থাৎ জেনারেল বিভাগে, আপনাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা পাওয়ার একটা সুযোগ করে দিন। এবং আপনাদের বন্ধুদেরকেও, যাতে আপনাদের বন্ধুরা আপনাদের এই বাংলা সাবজেক্টের সিলেবাস সম্পর্কে জানতে পারে, আপনাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে ওনাদেরকেও পাওয়ার এই প্রশ্নগুলি একটা সুযোগ করে দিন।